কমিটি ভক্তবৃন্দের রাতুল শ্রীচরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন। সেই সঙ্গে আরও প্রণাম জানাই গ্রামবাসী ভক্তবৃন্দ এবং ভক্তবৃন্দা মা জননীদের শ্রীচরণে, যাদের সহযোগিতা না হলে কোনোদিন এত বড় একটা হরিবাসর সম্ভব হয় না। এই হরিবাসরে সবাই আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা বলতে বলতে ভগবত কথামৃত আস্বাদন করতে গিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ ধূলি মস্তকে পরিধারণ করি গৌর গোবিন্দের রাতুল চরণে যেন নিজেকে সমর্পণ করে দিয়ে গাইতে পারি। কৃষ্ণ কথা বলতে বলতে ভগবত কথামৃত আস্বাদন করতে গিয়ে প্রভুর গুণকীর্তন, রূপকীর্তন, মাধুর্য কীর্তন আস্বাদন করতে গিয়ে আমার হৃদয় মাঝে যেন এতটুকু অহংকার না আসে, নিরহংকার ভাবে প্রভুর গুণকীর্তনে যেন আস্বাদন করতে পারি। সবাই আমাকে এইটুকু কৃপা করবে। তাই সমস্ত ভক্তবৃন্দের রাতুল শ্রীচরণে আমার একটাই নিবেদন, যেন ঠাই পাই তব চরণ, যেন ঠাই পাই তব চরণে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। ঠাই পাই তব চরণে। রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হে চির বাঞ্ছিত করুণা বাঞ্ছিত, হে চির বাঞ্ছিত করুণা বাঞ্ছিত, আভাগিনী রেখো স্মরণে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই আজকের এই যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, প্রহ্লাদ মহারাজের জীবনী আস্বাদন করব, ভক্ত প্রহ্লাদ। তো চলুন। হরি না হরি নামে মহিমা, ও হে
হে দেখো দেখো প্রভু আমার কি না আয়া হবে আজি কি না ভাবে ও আজি প্রভুর আমার কি না ভাবে হলো কিনা ভাবে উদয় হলো আহামরি হরি নামে ও মহিমা আজ হরি নামে মহিমা হরি নামে মহিমা বলো আজ কে বর্ণিতে আরে আজি হরি নামে হরি নামে আজি মহিমাকে বলিতে পারে বলা তো যায় না বলা তো যায় না বলা তো যায় না বলা তো যায় না হরি নামের মহিমা এক বদনে বলা তো যায় না হরি নামে মহিমা এক বদনে বলা তো যায় না বলা তো যায় না শতবদ না হইলে বলা তো
বলিব কত বলা তো যায় না। সে যে বর্ণনা অতীত বলা তো যায় না। বজর বলো পাপিত বলা তো যায় না। তাই বলাইতে এসেছে, তাই বলাইতে এসেছে, বলাইতে এসেছে বলাইতে এসেছে গোলকের গোপন ধন, বলাইতে এসেছে ওই গোলকের গোপন ধন বলাইতে এসেছে। গোলকের গোপন ধন, বলাইতে এসেছে ওই গোলকের গোপন ধন বলাইতে এসেছে। কলিযুগের দ্বারে দ্বারে বলাইতে এসেছে। ও দেখো কলিযুগের দ্বারে দ্বারে বলাইতে এসেছে। হাতে ধরে বিনয় করে বলাইতে ও এসেছে। দেখো হাতে ধরে ওই বিনয় করে নাম বলাইতে এসেছে। তোমরা বলে নাও, বলে নাও বলে দাও বলে দাও সেই মধুমাখা হরিনাম, বলে নাও, বলে নাও ওই মধুমাখা হরিনাম বলে দাও বলে দাও। এমন দিন আর হয় না না হয়, বলে নাও, বলে নাও বলি এমন দিন বা হয় বা না হয় বলে দাও বলে দাও। সেদিন থাকবে না আর তারা সুতো, বলে নাও, বলে নাও তোর হরির দিত রঙ্গ সুত বলে দাও বলে দাও। ডাকতে হবে নন্দের সুতো, বলে নাও, বলে নাও বলি ডাকতে হবে নন্দের সুত। সেদিন আপন জনে লয়ে যাবে একবার বলে নাও বলে নাও ডাকতে হবে নন্দ সুত 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 বলে নাও বলে নাও। বলে না, বলে না আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দীপ ছবি সুন্দরায় মহাপ্রেম রস প্রদায়িনী শ্রী চৈতন্য চন্দ্রায় শ্রী শ্রী চৈতন্য চন্দ্রায়। এই আসনে আইসা যাত আমার গৌর ভক্তগণ, সবাকার পাদরেণু আমার মস্তক ভূষণ। মস্তকে হরি নাম কৃষ্ণ নাম ভব পারের তরি, কৃপা করে সবাই বদন ভরে বলুন হরি হরি। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনাদিরাদি ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, সেহানা অধরা বস্তু, যাকে ধ্যান করে পাওয়া যায় না, জাগ করে পাওয়া যায় না, ধারণা করে পাওয়া যায় না, চিন্তা করে পাওয়া যায় না, হীরদের সায়রে বসে বসে নয়ন জলে বয়ান ভাষাইয়ে যার রাতুল শ্রীচরণ পাওয়া যায় না, যদি নিজের থেকে ধরা না দেয়, সেই অধরা বস্তু গৌরাঙ্গ মহাপ্রভু যে হরি নাম নিয়ে এসেছেন, হরের নামই বা হরের নামই বা হরের নামই বা কেবলম কালো নাস্তেব নাস্তেব গতিরন্নাথ। গতিরন্ন গতিরন্ন কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই নাই নাই। তাই বলছেন হরি নামের মহিমা কে নিতে পারে? এই জগতে হরি নামের মহিমা যে বর্ণনা করতে পারে রাধে, তেমন ব্যক্তি বোধ হয়
তেমন বিষয় বোধ হয় এখনো ত্রিভুবনের ভিতরে জন্মগ্রহণ করেনি। কারণ রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরিব। কেন বলছে দেবাদিদেব ভোলানাথ চতুর্বদনে নাম জপ করে সেই নামের কোনো মহিমা বর্ণনা করতে পারেনি চতুর্বদনে, পঞ্চবদনে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চতুর্বদনে নামের মহিমা বর্ণনা করতে পারেনি। কার্তিক 6 বদনে তার নামের মহিমা বর্ণনা করতে পারেনি। দশানন লঙ্কাধিপতি রাবণ তিনিও কম বড় ভক্ত নয়। আপন ভজন কথা না কইও যথা তথা, আপন আপন হও সাবধান। রাধে রাধে তাই গৌরী প্রেমানন্দ হরিব। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি রাবণ রাজার মতো পরাক্রমী রাজাই পৃথিবীতে কেউ ছিল না। কিন্তু এটা কি জানি, রাবণ রাজার মতো ভক্তিবানও পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি। এখন মন্দোদরীর পাশে শুয়ে থাকতেন বটে। আমরা সবাই জানি রাম বিদ্বেষী লঙ্কাধিপতি রাবণ। সীতাকে হরণ করে নিয়ে এসেছেন রাবণ, এটা আমরা জানি। রামের প্রতি তার প্রচন্ড রাগ, ক্ষোভ, তার প্রচন্ড অহংকার। ৩৩ কোটি দেবতা তার দ্বার দেশে সবাই চাকরগিরি খেটে বেড়াতেন। স্বয়ং শনিদেব ধর্মের রাজা যে, তিনি ঘোড়ার ঘাস কাটতেন। রাবণ রাজার ঘোড়ার ঘাস কাটতেন। বুঝতে পারছি কত বড় পরাক্রমী রাজা। তাহলে কারো সাধ্য আছে যে তাকে হারিয়ে দেয় কেউ? সেই মন্দোদরীর পাশে যখন সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে মন্দোদরীর পাশে ঘুমিয়ে ঘুমিয়ে সীতারাম সীতারাম বলে জপ করছে। কেন জপ করছে? মন্দোদরী রাত্রি 2:30টার সময় উঠে দেখছেন যে ঘুমের মধ্যে রাবণ রাজা চোখের জলে সীতারাম সীতারাম জপ করছে। কি সুন্দর কথা দেখুন বাবা। শুধু জপ করছেন তা নয়, প্রাণায়ামের মধ্য দিয়ে নিঃশ্বাসটুকু বন্ধ করে প্রাণায়ামের মধ্যে সীতারাম সীতারাম নাম জপ করছে। আর চোখের দুটি কোণ দিয়ে জলের ধারা বরিশন হয়ে যাচ্ছে। মন্দোদরী ঘুম থেকে উঠে রাবণ রাজার পাশে বসে মাথার উপরে হাতটা রেখে মুখের দিকে তাকিয়ে আছে। আমরা জানি সীতাকে হরণ করেছিল রাবণ রাজা তার স্ত্রীর অধিকারটুকু দেওয়ার জন্য, কিন্তু সত্যি কি তাই? সীতাকে রেখেছিল কোথায়? অশোক কাননে, যেখানে কোনো শোক নেই, অশোক, যেখানে কোনো জ্বালা নেই, যেখানে কোনো যন্ত্রণা নেই, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, যেখানে দুঃখের প্রভাব পড়বে না, সেই অশোক কাননে রেখে দিয়েছেন সীতাকে। রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে সীতারাম সীতারাম বলে কেঁদে উঠত রাবণ রাজা। দয়াময়, মিত্র ভাবে তোমার চরণ আমি লাভ করতে পারবো না, তাই শত্রু ভেবে তোমার হাতে আমি নিধন হলে আমি মোক্ষ প্রাপ্তি হব। এই ভব সমুদ্র পার হতে গেলে কান্ডারির তো প্রয়োজন। সেই কান্ডারি নাই আমার সীতা মা হলো। সীতাকে যত যন্ত্রণা দেব, সীতাকে যত আঘাত দেব, সীতাকে যত নির্যাতন করব, সীতাকে যত কষ্ট করব, সীতা চোখের জলে রাম 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 বলে কাঁদবে। আর যত সীতা কাঁদবে তত ভবপারের কান্ডারি আমার কাছাকাছি চলে আসবে। আর যেদিন ভবপারের কান্ডারি কাছাকাছি চলে আসবে সেদিন অনায়াসে সেই ভবকান্ডারির চরণ দুটি জড়িয়ে ধরে বলবো, কি বলবো জানো? আমায় পার কর গো পারের নয়া
পারে করো গো রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি হই পারে হৃদয় অময় পারে করো গো পারে হৃদয় আমার বিকি কেন রে বইয়া পরের নাইয়া করো গো পরের নাইয়া আগে এলো যারা পরে এলো আগে গেল আমি রইলাম বসে মায়েরা তাই না তরণী সেন আগে এলো আহা, তরণী সেন পরে এলো কিন্তু রাবণ রাজার আগে তার রামের হাতে মোক্ষ প্রাপ্তি হলো